গতকাল মঙ্গলবার ৬ই আগস্ট বাংলাদেশের বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনকারী সমন্বয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হবে এবং সেই বৈঠকে আরো আলোচনা সাপেক্ষে বলা হয় যে আরো সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে। আপনারা ইতিমধ্যে সরকারে অবগত হয়েছিলেন যে আমরা সমন্বয়বৃন্দ এবং আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের যে লিয়াজু কমিটি এবং আমাদের সাথে আমাদের সম্মানিত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যার এবং আমাদের সাথে আজকে আমরা একত্রে বঙ্গভবনে এসেছি। আমাদের রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী এবং নৌবাহিনীর তিন বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রাথমিক তালিকা দিয়ে এসেছি। এখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে। গত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং গতকালকে জয়শঙ্কর বলেছেন যতদিন না শেখ হাসিনা অন্য দেশে আশ্রয় পাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ভারতবর্ষে থাকবে এবং আজকে শেখ হাসিনা আবেদন করেছে সৌদি আরব এবং ইউএইতে থাকার জন্য।